সরকারি জমি থেকে ৩৮টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এই ঘটনায় গাছগুলো জব্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের মাদাইপুকুর এলাকায় ৩৮টি ইউক্যালিপটাস গাছ কেটে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে জমি পরিমাপ করে সরকারি খাস জমি চিহ্নিত করে লাল পতাকাযুক্ত খুঁটি স্থাপন করা হয়েছে। তবে বিএনপি নেতার দাবি, অভিযোগ সত্য নয়। তিনি নিজে গাছ কাটেননি। জমি লিজ নিয়ে গাছ রোপণ করা ফরহাদ হোসেন তাকে জানিয়ে গাছগুলো কেটেছেন। আর ফরহাদ হোসেন জানান, প্যানেল চেয়ারম্যানের চাওয়া ৫০,০০০ টাকা না দেওয়ায় তিনি কলকাঠি নেড়েছেন। সরকারি গাছ নয়, নিজের রোপণ করা গাছ কেটেছেন বলেও দাবি করেন ফরহাদ হোসেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। খাস জমি ওখানে ছিল না, ওরা একটা ডকুমেন্ট দেখাচ্ছে, ওরা বলছে না এটা জমিটা রাস্তার জমি, বলছে না রাস্তার জমি না, আমি জমিটা একজনকার কাছে কবলা নিচে দেখাইছে আমার কাছে। আমি অনুমতি দেওয়ার কি, আমি কি কোনো অনুমতির গিয়া রাখি? 10 বছর ধরে গাছগুলো আমি মানুষ করছি, আমি জানি এটা আমার জমি। এর আগে গাছ কাটার আগেই চেয়ারম্যান সাহেব আমাকে বলছিল যে গাছগুলা কাটতেছ, এই যে গাছগুলো তো ইউনিয়ন পরিষদের একটা আছে। তারপর বলছে কেন, আমি কি হয় ইউনিয়ন পরিষদ থাকতে পারে, তো এখন কথা আছে যদি আমাকে 50,000 টাকা দাও তাহলে আমি এগুলোর সমাধান করে দেবো। স্যার এখন লোক পেঠাইছি অফিস থেকে, লোক আসেন মাপে টাপে দেখলো, দেখে সরকারি জমি ফালাক গাড়ি দিল, সব গাছ তো সরকারি। রাস্তা শ্রেণীর জমি থেকে গাছ কর্তন করা হয়েছে। এই বিষয়ে আমরা সার্ভারের মাধ্যমে জায়গাটা চিহ্নিত করেছি। গাছ কাটার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।